চাকরি নেওয়ার সময় যদি আপনি জানেন আপনার বেতন 10,000 টাকা, মজা লাগবে না। কিন্তু আপনি যখন জানবেন মাস গেলে আমার বেতন 2.5 লক্ষ টাকা, মজা লাগবে, ঠিক না ঠিক? বেতন যত বেশি হবে কাজের স্পিড তত বাড়বে, বেতন যত বেশি হবে কাজের মজা তত বাড়বে, বেতন যত বেশি হবে কাজের আগ্রহ তত বাড়বে, বেতন যত কম হবে কাজের আগ্রহ তত কমবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদেরকে 2টা পরিশ্রমের কথা বলতেছেন। কয়টা পরিশ্রমের কথা? 2টা হলো পরিশ্রম, আর 3 নাম্বার হলো পারিশ্রমিক, বেতন, মজুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 2টা পরিশ্রমের কথা বলতেছেন। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। মুখস্থ করেন, 1 নাম্বার কি? জোরে বলেন, 1 নাম্বার কি? 2 নাম্বার কি? এই 2টা নিয়ে যদি আমরা কবরে যাই, আল্লাহ আমাদের এই 2 কাজের পুরস্কার দিবেন, সর্বোচ্চ পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার। আর জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত, যেই জান্নাতের সাথ আল্লাহ পাকের আরশে আজিম, ওই জান্নাত আমাদেরকে পুরস্কার দিবেন। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা শিবহা ওয়ালা মিছলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, লা শিবহা ওয়ালা মিছলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়া ক্বালা। চলেন একটু মজুরি সম্পর্কে আলোচনা করি, যাতে করে পারিশ্রমিক কত হবে এটা জানার পরে পরিশ্রম করতে আগ্রহ জাগে। পারিশ্রমিক জানলে পরিশ্রম বেশি করতে মনে যাবে। ওই পারিশ্রমিক আমাদের জন্য আল্লাহ বানায় রাখছেন জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতটা কেমন রে ভাই? তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়া বানাইছেন? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যেই জান্নাতে যাব ওই জান্নাতটা আল্লাহ কি দিয়া বানায় শোনো। ওই জান্নাতের দেওয়ালের ইট যে আল্লাহ বানাইছেন ইট, আমরা দেওয়ালের ইট বানাই মাটি দিয়া, কিন্তু জান্নাতের দেওয়ালের ইট আল্লাহ কি দিয়া বানায়? নবীজি হাদিসের মধ্যে বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাহ ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান, ওয়া লাবিনাতুম মিন যাহাব, জান্নাতের কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানান। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের কোন ইট জান্নাতি রূপার, জান্নাতের কোন ইট জান্নাতি স্বর্ণের। কি বললাম বলেন তো? জান্নাতের কোন ইট জান্নাতি, বলেন, বুঝেন নাই আমার কথা? জান্নাতের কোন ইট, আমি পরীক্ষা করতেছি, বুঝতে চেষ্টা করতেছি যে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। বলেন, প্রথম কি বলছি? জান্নাতের ইট কোনটা কি দিয়ে, আবার কোনটা কি দিয়ে? হ্যাঁ, বুঝা যায় না? না কেন? বাড়ি খায়। আচ্ছা, আল্লাহু আকবার। জান্নাতের এখন বোঝা যায়, এখন বোঝা যায় জান্নাতের কোন ইট জান্নাতি রূপার। বলেন এবার জান্নাতের কোন ইট কিসের? হ্যাঁ, এবার বুঝছেন। আমি পরীক্ষা করলাম একটু আগে, বুঝছেন কিনা আপনারা? বুঝেন নাই তখন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা কি দিয়া বানায় এটা জানলে পরিশ্রম করতে মনে চাবে, ঠিক না? ঠিক। পরিশ্রম কোনটা? ঈমান এবং আমল।
জান্নাতের কোন কোন ইট লাবিনাতুম মিন ফিদ্দাহ, আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতি রূপা দিয়ে বানান। ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়ে বানান। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়ে বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানান? বলে জান্নাতি আতর, মেশকু আম্বর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করে। তার মানে জান্নাতে ইটের মশলা হবে আতরের, সিমেন্টের না। এটা শাহ সিমেন্ট না, এটা আকিস সিমেন্ট না, এটা প্রিমিয়ার সিমেন্ট নয়, এটা হলো জান্নাতি আতর, জান্নাতি হাইফাই আতর, মেশকু আম্বর যার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যত আতর সৃষ্টি করেছেন এর মধ্যে মেশকু আম্বর হলো সবচেয়ে দামি আতর। জান্নাতের মধ্যে এটা থাকবে সবচেয়ে হাই লেভেলের আতর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আতর দিয়ে জান্নাতের ইটের মশলা বানাইছেন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই জন্যই তো জান্নাতের এমন ঘ্রাণ, জান্নাতের এমন ঘ্রাণ। নবীজি বুখারী শরীফের 2936 নম্বর হাদিসের মধ্যে বলেন জান্নাতের ঘ্রাণ কেমন। নবীজি বলেন জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে, কত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে? নবীজি বলেন 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, বুখারী শরীফের বর্ণনা 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। আল্লাহ কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। মুত্তাকি বান্দা যারা হবে, যারা তাদের প্রতিপালককে ভয় করবে, তাদেরকে দলে দলে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের কাছে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হবে। এখানে ছোট্ট একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের, যে হযরত মাত্র শুনলাম জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। বুখারী শরীফের বর্ণনা, আরেক বর্ণনায় পাওয়া যায় 40,000 বছর দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। এখন প্রশ্ন হইল হযরত এত দূরের পথ আমরা কি পায়ে হেঁটে যাইতে পারবো কিনা? হযরত এত দূরের পথ, 40 বছরের পথ, এ তো পায়ে হেঁটে যাওয়া সম্ভব না। তাহলে এত দূরের পথ আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমাদের জন্য জান্নাতি কোনো গাড়ির ব্যবস্থা করবেন কিনা, নাকি দুনিয়ার কোনো গাড়ির মতো গাড়ির ব্যবস্থা করবেন? বলে না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার গাড়ির মতো কোনো গাড়ির ব্যবস্থা করবেন না। একটা গাড়ি অবশ্যই থাকবে, কিন্তু ওইটা দুনিয়ার গাড়ির মতো নয়, ওইটা বিমানের মতো নয়, ওটা এরোপ্লেনের মতো নয়, ওটা হেলিকপ্টারের মতো নয়, ওইটা R15 এর মতো নয়, ওইটা প্রাইভেট কারের মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা যেন জান্নাতে যাইতে কোনো কষ্ট না হয়, এই জন্য রব্বে কায়নাত রব্বে করিম জান্নাতি গাড়ির ব্যবস্থা করে দিবেন। জান্নাতি গাড়ির ব্যবস্থা করবেন। ওই জান্নাতি গাড়ি কোন গাড়ি? চলেন একটু পিছনের দিকে যাইতে হয়। নবীজি যখন মেরাজের রজনীতে আল্লাহর কাছে যান, উম্মে হানির ঘরে নবীজি ঘুমায়া ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে নবীজিকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা জান্নাতি দুধ পাঠাইয়া, জান্নাতি হাই কমিশনার হযরতে জিবরাইলকে পাঠাইয়া, হযরতে মিকাইলকে পাঠাইয়া, জান্নাতি যানবাহন বুরাক পাঠাইয়া। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি যানবাহনের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। জান্নাতি যানবাহনের নাম কি? বুরাক। জোরে বলেন কি? বুরাক।
জান্নাতি যানবাহন বুরাক পাঠাইয়া নবীজিকে ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফেইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধুইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাসে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা নবীজিকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাসে বুরাকের পিঠের মধ্যে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের ইমাম নবীজিকে বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সব নবীদের সাথে সাক্ষাৎ করাইয়া 7 আসমান দেখাইয়া 8 জান্নাত দেখাইয়া 7 জাহান্নাম দেখাইয়া ফেরেশতাদের নূরের সাগর দেখাইয়া বাইতুল মামুর মসজিদ দেখাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহ কলম দেখাইয়া মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ করাইয়া ইসরাফিলের সাথে সাক্ষাৎ করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া রফরফে উঠাইয়া নবীজিকে নিজের কাছে নিয়া নিজের পাশে বসাইয়া আল্লাহ নবীজির সাথে লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে আল্লাহু আকবার নবীজির সাথে লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করেন ওই যেই রাত সেই রাতের নাম কি হ্যাঁ জোরে বলেন মেরাজের রাত ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য কয়েকটা গাড়ির ব্যবস্থা করেছিলেন এর মধ্যে একটা গাড়ির নাম রফরফ জোরে বলেন কি এর মধ্যে আরেকটা গাড়ির নাম হলো বুরাক এই বুরাকটা কেমন হাদিসের মধ্যে পাওয়া যায় এই বুরাকের দুইটা ডানা আছে দেখতে ঘোড়ার মতো না গাধার মতো না খচ্চরের মতো না মাঝামাঝি অবস্থা এই বুরাকটা দেখতে ধবধবে সাদা চেহারাটা সুন্দরী রমণীদের মতো দেখা যায় এই বুরাকের চলার গতি কেমন নবীজি হাদিসের মধ্যে বলেন এই বুরাকের চোখের দৃষ্টি যত দূর যায় বুরাক একটা করে লাভ দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জন্য এই বুরাক পাঠাইলেন নবীজির জন্য এই বুরাক পাঠাইলেন নবীজিকে নিয়ে যাবে বাইতুল মুকদ্দাস অপারেশন সাকসেসফুল হয় জমজমের পানি দিয়ে কলব নামক বস্তুটা ধৌত করা হয় হযরতে জিবরাইল এমন করে ইশারা করেন সিনায় সিনায় আবার জোড়া লেগে যায় জোড়া লাগে তো লাগে আগের চেয়ে আরো সুন্দর দেখা যায় সুবহানাল্লাহ এখন হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বুরাক আল্লাহ আপনার জন্য পাঠাইছেন আপনি বুরাকের পিঠের মধ্যে চড়েন নবীজি বলে হ্যাঁ অবশ্যই তো উঠবো আল্লাহ আমার জন্য এত চমৎকার যানবাহন পাঠাইছে আমি উঠবো না কেন বুরাকের পিঠের উপরে পা দেয় আবার পা নামায় ফেলে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ পা নামায় দেয় আবার পা নামায় ফেলে হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বুরাক আল্লাহ আপনার জন্য পাঠাইলেন আপনি বুরাকের পিঠের মধ্যে চড়তেছেন না কেন ঘটনা কি গরিমসি কেন করেন নবীজি বলেন ও জিবরাইল এত চমৎকার একটা যানবাহন আল্লাহ আমার জন্য পাঠাইছেন এতে আমি অনেক খুশি হইছি এত সুন্দর একটা যানবাহন আল্লাহ আমার জন্য বানাইছেন আমি অনেক খুশি হইছি কিন্তু জিবরাইল বলো এত সুন্দর একটা যানবাহন এটা কি শুধু আল্লাহ আমার একার জন্যই বানাইছেন আমার উম্মতের জন্য কি বানান নাই আমার উম্মতের জন্য যদি না বানান আমি নবী একা একা বুরাকের পিঠের মধ্যে চড়া মজা নিতে পারবো না रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम खल्क़ खुल्क़ क़ौल फ़अलु हदीउ समथे वो हमीद खल्क़ खुल्क़ क़ौल फ़अलु हदीउ समथे वो हमीद वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমতওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন কেমন দয়াল কান্ডার আমাদের নবীজিকে বানিয়েছেন কেমন দয়াল ভান্ডার আমার নবীজিকে আল্লাহ দান করেছেন দয়ার গুডাউন আল্লাহ আমার নবীজিকে দান করেছেন একটা বুরাকের পিঠে উঠবে তারপরেও বলে আমার উম্মতের জন্য কি বুরাক আল্লাহ বানাইছেন কিনা আমার উম্মতের জন্য যদি না বানান আমি নবী একা একা বুরাকের পিঠের মধ্যে চড়া মজা নিতে পারবো না
আপনি এখানে একটু কল্পনা করেন, যেই নবীজি আমার আপনার মহাব্বতে সামান্য একটা বুড়াকের ফয়সালা ছাড় দেয় না, সেই নবীজি হাসরের ময়দানে অসামান্য জান্নাত, বিশাল বড় জান্নাত, এটা ছাইড়া দিবে? তো আমার কথা মনে হয় আপনারা বুঝেন নাই। মনে করেন আপনি একজনের কাছে 1 টাকা পান, জোরে বলেন কয় টাকা? 1 টাকা পান। আরেকজনের কাছে 1 কোটি টাকা পান। একজনের কাছে 1 টাকা, আরেকজনের কাছে 1 কোটি টাকা। 1 টাকা যার কাছে পান, উনি আপনার বাবার কাছে এসে বলতেছে, চাচা আপনার ছেলেকে বলেন না 1 টাকা আমার কাছে পায়, এটা মাফ করে দিতে। চাচায় বলে, না আমার ছেলের টাকা তো, 1 টাকা হোক আমার ছেলের তো, অতএব কোনো মাফ নাই, মাফ করে নাই। কিছুক্ষণ পর 1 কোটি টাকা যার কাছে পান, সে আসছে, আয়েশা বলতেছে, চাচা আপনার ছেলের মন অনেক বড়, আপনারও দিল অনেক বড়, বলেন না আপনার ছেলেকে 1 কোটি টাকা মাফ করে দিতে। আপনি আমাকে জবাব দেন, যেই চাচা 1 টাকার মোহাব্বত ছাড় দেয় না, ছেলের মোহাব্বতে 1 টাকা ছাড় দেয় না, সেই চাচা ছেলের মোহাব্বতে 1 কোটি টাকা ছাড়বে? হ্যাঁ জোরে বলেন, ছাড়বে? এবার আসেন, 1 কোটি টাকার সামনে 1 টাকা রাইখা দিলে যেমন জান্নাতের সামনে এই বোরাক তেমন না, আরো ছোট। কি বললাম? 1 কোটি টাকার সামনে 1 টাকা যেমন, জান্নাতের সামনে এই বোরাক আরো ছোট। মানে জান্নাতের নাজ নেয়ামতের সামনে এই বোরাকটা একেবারে ছোট্ট, নগণ্য একটা জিনিস। ঠিক না ঠিক? জান্নাতে যে যাবে এই বোরাকের চেয়ে আরো অনেক বড় বড় নেয়ামত পাবে না? এই বোরাক জান্নাতের তুলনায় ছোট্ট। আমার আপনার নবী যে এই ছোট্ট নেয়ামতের ফয়সালা, হ্যাঁ আবারও বলছি, দুনিয়ার তুলনায় ছোট নয়, জান্নাতের তুলনায় ছোট। দুনিয়ার তুলনায় এই বোরাক অনেক বড়, কিন্তু জান্নাতের তুলনায় এত ছোট একটা নেয়ামত, এই নেয়ামতটা নবীজি আমার আপনার জন্য ছাড় দেয় না। এই ছোট নেয়ামতই যদি না ছাড়ে, চাচা 1 টাকাই ছাড়ে না, 1 কোটি টাকা ছাড়বে কেমনে? ঠিক নবী আপনার আমার মহাব্বতে ছোট নেয়ামতই ছাড়ে না, জান্নাতের মতো নেয়ামত কেমনে ছেড়ে দিবে? হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবে সেই নবী যে, আল্লাহ ঠিক আছে, সুপারিশ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার উম্মতকে জান্নাতে দেওয়ার আর দরকার নাই, আমি একাই জান্নাতে চলে যাই। যেই নবী একটা বোরাক ছাড়ে না আপনার মহাব্বতে, সেই নবীজি একা জান্নাতে চলে যাইতে পারবে? পারবে না, কশ্চিন কালেও পারবে না। তাহলে হযরত আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো নবীর উম্মতের খাতায় নামটা লেখানো। নবীর কিসের খাতায় নাম লেখানো? উম্মতের খাতায় হুজুর নাম লেখানো কখন হবে? আমার সাথে বলেন, যদি মানি সুন্নত তাহলে আমি উম্মত। জোরে বলেন, জোরে বলেন, যদি মানি সুন্নত তাহলে আমি উম্মত। সুন্নত মানি নবী যেমনে চলছে, নবীর সাহাবায়ে কেরাম যেমনে চলছে, আমি ওইভাবে চলবো, তাহলে নবীর উম্মত হতে পারবো। উম্মত হইলে কি হবে এটার একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে। নবীর একটু মোহাব্বত অন্তরে নিয়ে কবরে গেলে কি হবে একটু দৃষ্টান্ত আপনাদেরকে দেই। বুখারী শরীফের হাদিস, নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। বুঝে থাকলে বলেন, খেজুর গাছটা জেতা না মরা? মরা। এই যে মিম্বর দেখতেছেন না, মাশাআল্লাহ আলিশান মিম্বর, বাদশাহী মিম্বর, বসলে গেটআপটাই চেঞ্জ হয়ে যায়। যে বক্তা বসে আলহামদুলিল্লাহ বাদশা মনে হয়। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ। তো নবীজি সাধারণ একটা মিম্বর, এটা হলো খেজুর গাছ, মরা খেজুর গাছ, ওখানে হেলান দিয়ে খুতবা দিতেন। একবার এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি কাঠের একটা মিম্বর বানায় দিব। নবীজি অনুমতি দিলেন, আচ্ছা ঠিক আছে, কাঠের মিম্বর বানাইবা, দেও বানাইয়া কাঠের মিম্বর বানানো হয়। এতদিন নবীজি মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিয়েছিলেন, কিন্তু কাঠের মিম্বর যখন বানানো হয়, নবীজি মরা খেজুর গাছ রাইখা কাঠের মিম্বরে উঠা খুতবা দেওয়া আরম্ভ করেন। এই জিনিসটা মরা খেজুর গাছ সহ্য করতে পারে নাই, শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দিছে। এটা বানানো কোনো কিচ্ছা কাহিনী না, বুখারী এবং মুসলিমের হাদিস আপনাদেরকে শোনাইতেছি। বিশ্বাস না হইলে কিতাব হইলে আপনারা দেখবেন, মরা খেজুর গাছ শিশুর মতো কাঁদে। কিরে, মরা খেজুর গাছের আবার জবান আছে নাকি? হ্যাঁ, মরা খেজুর গাছের তো জবান নাই, ও কাঁদে কেমনে? ওর কান্নার আওয়াজ তো নাই, তাহলে ওর কান্না কেমনে শোনা যায়? বলে শুননেওয়ালারা ঠিকই শুনছে, আমি আপনি হয়তো শুনতে পারবো না, শুননেওয়ালারা ঠিকই শুনছে। এরপর মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেন,
যে এই মরা খেজুর গাছ জবান খুলে কেমনে। নবীজি যখন মরা খেজুর গাছকে রাইখা মিম্বরে ওইটা খুতবা দেওয়া আরম্ভ করছে, মরা খেজুর গাছ কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি নবীজিরে এত মোহাব্বত করছি, এত মোহাব্বত করার পরেও নবীজি আমাকে রাইখা কেমনে পারলেন ওই মিম্বরে ওইটা খুতবা দিতে। আমি এত মোহাব্বত করছি, নবীজিরে যদি একটু বুঝাইতে পারতাম মনে হয় নবীজি আমাকে রাইখা মিম্বরে ওইটা খুতবা দিতেন না। আল্লাহ তুমি একটু আমার জবানটা খুইলা দাও, আমি একটু আমার জবান দিয়া নবীজির মোহাব্বত প্রকাশ করব। সবই হয় কার হুকুমে? আল্লাহর নামটা চিৎকার দিয়ে মন খুলে বলেন, সবই হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মরা খেজুর গাছ ও জেতা নয়, কিন্তু কিছুক্ষণের জন্য রূহ দিয়ে দিলেন, তাজা হয়ে যায়। কিছুক্ষণের জন্য জবান খুইলা দিলেন, কথা বলা আরম্ভ করে, কান্না আরম্ভ করে। উপস্থিত সাহাবায়ে কেরাম সকলে কান্নার আওয়াজ পায়, সবাই খামোশ হয়ে যায়। কিরে কান্নার আওয়াজ কোথা থেকে পাওয়া যায়? নবীজি খুতবা বন্ধ করে দেয়, মরা খেজুর গাছের দিকে তাকায়, দেখে খেজুর গাছের থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। নবীজি মিম্বর থেকে নাইমা মরা খেজুর গাছের কাছে যায়, কাছে যাইয়া মরা খেজুর গাছকে জড়াইয়া দইরা বলে, এই মরা খেজুর গাছ কান্দিস না রে, কান্দিস না, তুই আমার মোহাব্বতে কানলি না, আমার মোহাব্বতে তুই কানলি, এই জন্য শোন তোর মাকাম কোথায় চলে গেল। আমি নবী তোরে কথা দিলাম, আমারে তুই মোহাব্বত করলি, এই জন্য আমি নবী তোরে ভুইলা যাব না। হাসরের ময়দান থেকে আমি যখন জান্নাতে যাব, আমার উম্মতের ব্যাপারে সুপারিশের অনুমতি দেওয়া আছে, আমার উম্মতের ব্যাপারে সুপারিশ করব। উম্মত ছাড়া অন্য কারো ব্যাপারে সুপারিশের অনুমতি নাই। তো কি হইছে? আল্লাহ তো আমার বন্ধু, আমি তোর ব্যাপারে অনুমতি চাইবো। আল্লাহ আমার এক বন্ধু আছে, আমি ওর ব্যাপারে সুপারিশ করতে চাই, আল্লাহ আমাকে অনুমতি দিবে। অনুমতি দেওয়ার পর ও মরা খেজুর গাছ শুইনা রাখ, আমি তোর ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ কইরা তোরে আমার সাথে নিয়া আমি জান্নাতে যাব। रहमतुल्लिल आलमी खान दश खुदा बंदे करीम, रहमतुल्लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क़ खुल्क़ क़ौलु फ़अलु हदियु समते वो हमीद, खल्क़ खुल्क़ क़ौलु फ़अलु हदियु समते वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। अल्लाह पाक रब्बुल आलमीन কেমন রহমতওয়ালা নবী বানিয়েছেন, খুব মনোযোগ দেন। নবীজির জন্য সামান্য কয়েক সেকেন্ড মোহাব্বত দেখায়, ওরে নিয়ে নবী জান্নাতে যায়। এবার বলেন মরা খেজুর গাছ বেশি দামি না আমরা বেশি দামি? কারণ মরা খেজুর গাছ নবীর কোনো উম্মত, নবীর কোনো আত্মীয় স্বজন, নবীজির কোনো ভাই বেরাদার। তো মরা খেজুর গাছ নবীর কিছুই লাগে না, তারপরও নবীর জন্য সামান্য মোহাব্বত দেখায়, ওরে নিয়ে নবী জান্নাতে যাইতে পারলে। এবার বলেন আমি আপনি নবীজির কি? জোরে বলেন কি? তো আমি আপনি নবীজির উম্মত, নবীজির কারণে আমাদের দাম বেশি, ঠিক না? নবীজির কারণে আমাদের দাম বেশি, আমাদের কারণে নবীজির দাম বেশি না, নবীজির কারণে আমাদের দাম বেশি। তো অতএব আমরা নবীর উম্মত। ওই মরা খেজুর গাছের কোনো দাম ছিল না, নবীজিকে সামান্য মোহাব্বত করার কারণে ওরে নিয়ে যদি নবী জান্নাতে যাইতে পারে, আমি আপনি যদি মোহাব্বতের লাইসেন্স নিয়া হাশরের ময়দানে যায়া চিৎকার দিয়ে আল্লাহর সামনে বলতে পারি, আল্লাহ তেরে মাহবুব কি আরব, तेरे महबूब की अरब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। अल्लाह আবু বকরের আমলের মতো আমল আনতে পারি নাই, আল্লাহ উসমানের আমলের মতো আমল আনতে পারি নাই, আল্লাহ আলী মুর্তাজার আমলের মতো আমল আনতে পারি নাই, আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজার আমলের মতো আমল আনতে পারি নাই, আল্লাহ তোমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মতো আমল আনতে পারি নাই। কিন্তু মালিক এই যে দেখো তাকায়া রাসূলের একটু মোহাব্বত নিয়ে আসছি, আল্লাহ এই উসিলায় অন্তত আমাকে মাফ কইরা জান্নাতি বানায় দাও।
ওই মোহাব্বতটুক নিয়ে যাইতে পারলে না বলতে পারবেন, ঠিক না ঠিক? ওই মোহাব্বতটুক নিয়ে যাইতে পারলে না বলতে পারবেন, ওই মোহাব্বতের লাইসেন্সটুক নিয়ে যাইতে পারলে না বলতে পারবেন। লাইসেন্সই নাই বলবেন কি? ঠিক না ঠিক? লাইসেন্সই নাই বলবেন কি? হুজুর, নবীর প্রতি মোহাব্বতের লাইসেন্স কি? নবীজির প্রতি মোহাব্বতের লাইসেন্স হলো সুন্নত। জোরে বলেন কি? সুন্নত। আপনি সুন্নত মতো জীবন যাপন করছেন কিনা, আল্লাহ পাক হাসরের ময়দানে নবীজিকে সেটা ভিডিওর মতো করে নমুনা হিসাবে দেখাবে। তবে একটা কথা বলি, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। বাধ্যবাধকতা আছে? এখানে কোনো জোর চাপ আছে? কেউ নামাজ না পড়লে ঘাড়ে ধরে নামাজ পড়াইতে পারবো, কেউ সুদ না ছাড়লে ঘাড়ে ধরে সুদ ছাড়াইতে পারবো, কেউ দাড়ি না রাখলে ঘাড়ে ধরে দাড়ি রাখাইতে পারবো। বাধ্যবাধকতা নাই। আমাদের কাজ হলো উম্মতের সামনে বলে যাওয়া, মানা না মানা আপনার কাজ। কিন্তু রাগ করবেন না, একটা কথা আপনাকে বলি, সেটা হলো হাসরের ময়দানে সমস্ত আমল নমুনা হিসাবে দেখানো হবে। নমুনা বুঝেন? এই যে আপনাদের এই মসজিদটা এতদিন আমরা নমুনা হিসাবে ভিডিওতে দেখছি, পিকচারে দেখছি, আমি এই বাস্তবে এসে দেখলাম আজকে। তা হাসরের ময়দানে আপনি নবীজির মতো নামাজ পড়ছেন কিনা, নবীজির মতো রোজা রাখছেন কিনা, নবীজির মতো হজ করছেন কিনা, নবীজির মতো যাকাত আদায় করছেন কিনা, নবীজির মতো হাঁটছেন কিনা, নবীজির মতো খাইছেন কিনা, নবীজির মতো ঘুমাইছেন কিনা, সবকিছু ওইখানে হাসরের ময়দানে কইরা কইরা দেখানো যাবে। হাসরের ময়দানে নামাজ পড়ে দেখাইতে পারবেন? ওখানে নামাজের সুযোগ আছে। রোজা রাইখা দেখাইতে পারবেন? যাকাত দিয়া দেখাইতে পারবেন? তাহলে ওখানে নবীজির মতো সব করছেন কিনা এটা দেখানো হবে কি হিসাবে বলেন তো? নমুনা হিসাবে। জোরে বলেন কি হিসাবে? নমুনা হিসাবে। একটা মাত্র আমল যেটা শুধু নমুনা না, ডাইরেক্ট দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। মানে হাসরের ময়দানে নবীজি আপনাকে দেখার সাথে সাথেই, আপনার প্রতি নজর হবার সাথে সাথে, আপনার চেহারা দেখার সাথে সাথে এই আমলের দিক নজর পড়বে যে হ্যাঁ এর ডাইরেক্ট আমলটা দেখা গেছে। এবার আপনারা বলেন, ডাইরেক্টটা আগে দেখা যাবে না নমুনা আগে দেখা যাবে? জোরে বলেন। ডাইরেক্ট আগে দেখা যাবে, নমুনাটা হলো পরে, ডাইরেক্টটা হলো আগে। সেই ডাইরেক্ট একটা আমলই দেখা যাবে যেটা দুনিয়ায় যেমনে করছেন হাসরের ময়দানে অমনি দেখা যাবে। দুনিয়ায় যেমনে নামাজ পড়ছেন হাসরের ময়দানে নামাজ পড়ার সুযোগ নাই, দুনিয়ায় যেমনে রোজা রাখছেন হাসরের ময়দানে রোজা রাখার সুযোগ নাই। কিন্তু ওই একটা জিনিস এমন যেটা দুনিয়ায় যেমনে করবেন হাসরের ময়দানে ওইভাবেই দেখা যাবে। সেটা হলো একমাত্র আমল, সেটা হলো দাড়ির আমল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, এটা কিসের আমল? দাড়ির আমল। রাগ করছেন? আপনারা রাখার জন্য আমি জোর করতেছি না, কিন্তু আমার কথার কারণে নবীর জন্য যারা জীবন দিতে চায় এরা এই অঙ্গটুক দিতে পারবে না ইনশাআল্লাহ। আজকে এই ওয়াদাটা দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা নিজে চোখে দেখি, যখন নবীর জন্য, নবীর মহাব্বতে কখনো উলামায়ে কেরাম ডাক দেয়, স্কুল কলেজের যুবক ভাইরা পর্যন্ত চলে যায়। যায় কি যায় না? কিন্তু আফসোসের বিষয় হলো দাড়ি নাই। ও ভাই, তুমি নবীর জন্য জীবন যেখানে দিতে পারো, এই অঙ্গটা কোনো ব্যাপার? জোরে বলো, ব্যাপার? 6টা মাস রাইখা দেখেন, 6টা মাস রাইখা দেখেন, সুন্দর না দেখা গেলে আমারে ফোন দিয়েন। 6টা মাস রাখেন। একটা জিনিস চেহারার মধ্যে নতুন গজাইলে প্রথম তো একটু আনইজি ফিল লাগবেই, একটু অন্যরকম লাগবেই। কয়েকটা দিন গেলে না চেহারার সাথে খাপ খাবে। ওই কয়েকটা দিন যাওয়ার আগেই কাইটা পরিষ্কার করে রাখি। ওই অবস্থায় আমার মৌত হয়ে গেলে নবীজির সামনে প্রথম এখানেই যদি আটকায় যাই, তাহলে বাকি আমল কই? হ্যাঁ, নবীজি যদি বলে তোর ডাইরেক্টটা নাই, নমুনা আছে, এটা একটু পরে দেখবো, ডাইরেক্ট যার আছে তারে নিয়ে আগে ভাববো। যার ব্যাপারে নবী বলবে তোমাকে নিয়ে ভাবা যায়, তোমার ডাইরেক্ট আছে, সে জান্নাতি। আর যার ব্যাপারে নবীজি বলবে তোমার তো ডাইরেক্টটাই নাই, দেখা প্রথম দেখাতে যেটা আমার দেখার ছিল সেটাই নাই, টিকিটটাই নাই, লাইসেন্সটাই নাই, অতএব তোমার ব্যাপারে একটু পরে ভাববো। আল্লাহর কসম করে বলি, যার ব্যাপারে নবীজি বলবেন তোমার ব্যাপারে পরে ভাববো, তার জান্নাতে যাইতে খবর হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আজকে আমি কয়েকজন যুবক দেখতে চাই, হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় ওয়াদা দিবে, হযরত নবীজিকে অনেক কষ্ট দিছি আমরা, যে কোনো সময় মওত হয়ে যেতে পারে। যেই নবীর জন্য আমরা জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাই, সেই নবীর জন্য আমরা আমার এই গালটা দিয়ে দিব। আর জীবনে আমরা এই দাড়ি কাটবো না, দাড়ি চাষবো না, খুর লাগাবো না। কমপক্ষে সাহাবায়ে কেরামদের আমল থেকে জানা যায় এক মুষ্টি রাখা ওয়াজিব, এক মুষ্টির নিচে কাটবো না। কোন কোন যুবক ভাই
নবীর প্রেমে ওই মরা খেজুর গাছ নবীজিকে সামান্য মোহাব্বত দেখাইলে নবীর সাথে যদি জান্নাতে যাইতে পারে, আমি আপনি সামান্য মোহাব্বত দেখাবো না, দাড়ি রাখবো মরণ পর্যন্ত, আমাকে ফালায়া নবী কেমনে জান্নাতে যাবে? আসেন চলেন আমার সাথে কিছু যুবক আজকে ওয়াদা দেন, কোন কোন যুবক রাজি আছেন আর জীবনে দাড়িতে খুর লাগাবো না, ব্লেড লাগাবো না, আল্লাহু আকবার বইলা যারা ওয়াদা দিতে রাজি দুই হাত আল্লাহকে দেখায় দিই। একটু 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 নতুন করে যারা ওয়াদা দিবেন একটু দাঁড়ায় যাই, একটু দাঁড়ায় যাই, নতুন করে যা লিল্লাহি তাকবীর, একটু দাঁড়ায় যায় লিল্লাহি তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই একটু দাঁড়ায় থাকেন, সবাই ওনাদের দিক তাকান, সবাই তাকান। আপনাদের মসজিদ সার্থক, বলেন আলহামদুলিল্লাহ। উনাদের কারণে, কাদের কারণে জোরে বলেন? উনাদের কারণে সার্থক। আগামীতে যদি কখনো আসি দাড়িওয়ালা চেহারা নিয়ে যুবক ভাই দেখা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন, আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন। সবাই চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর নামাজ রোজা বাদ দিয়া দাড়ি ধরলেন কেন? শোনেন, দাড়ি রাখলেই একদিন এই দাড়ি তাকে নামাজি বানায় ছাড়বে। যেদিন থেকে দাড়ি রাখলাম সেদিন নামাজ চলাকালীন বাহিরে ঘোরাফেরা করতে পারি না। হুজুর আপনারা হুজুর মানুষ দেখা যায়, এত বড় বড় দাড়ি, নামাজের টাইমে বাইরে ঘুরেন কেন? মানুষের কথার কারণে হলেও শয়তানের ধোঁকা দেয় মাঝে মাঝে যে মাগরিবের নামাজ একটু পড়ে পড়মুনি বাসায় যায়, কিন্তু মানুষের কথার কারণে হলেও মাঝে মাঝে নামাজে ঢুকতে হয়, ঠিক না ভাই? ঠিক। এই দাড়ি নিয়ে জোয়ার আসরে বসতে পারি না, এই দাড়ি নিয়ে মদের আসরে বসতে পারি না, এই দাড়ি নিয়ে সিনেমা হলে যাইতে পারি না। পারেন? বড় বড় দাড়ি নিয়ে পারবো সিনেমা হলে যাইতে? এই দাড়ি হলো সম্মানী, পুরুষদের সম্মানী এক প্রতীক, সম্মানী এক সুন্নত, হুকুমগতভাবে ওয়াজিব। এই দাড়ি যদি আমি রাখি দুনিয়াও আমার সুন্দর যাবে, অনেক গুনার কাছ থেকে আমি বিরত থাকতে পারবো, আখিরাতে নবীর সামনে দাঁড়ায় নবীজিকে বলতে পারবো, রাসূল আপনি মরা খেজুর গাছ সামান্য মোহাব্বত দেখানোর কারণে ওরে নিয়ে যদি জান্নাতে যাইতে পারেন, এই যে তাকায় দেখেন মরণ পর্যন্ত মোহাব্বত দেখাইছি, আমারে ফালায়া কেমনে আপনি জান্নাতে যাইবেন? বলেন ওই ইনসাফওয়ালা নবী ওই দিন আপনারে ফালায়া রাইখা দিবে? জোরে বলেন, দিবে? ফালায়া রাইখা আপনাকে নিয়ে জান্নাতে যাবে। তা আমার উম্মতের খাতায় নামটা লেখাইতে হবে। এই যে এই যুবক ভাইরা দাড়ি রাখার ওয়াদা করলো, আল্লাহ যেন মরণ পর্যন্ত তৌফিক দান করে, বলি আমিন। এই উসিলায় যেন আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে, সবাই বলি আমিন। তো বলতেছিলাম ওই বুড়াকের পিঠে নবী উঠবেন, মনে আসেনি কথাটা? একটা বুড়াকের পিঠে নবী উঠবেন, তাও জিবরাইলকে বলে, ও জিবরাইল আমার উম্মতের জন্য কি বুড়াক আছে কিনা? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হা হা হা, শুইনা নেন শুইনা নেন, আপনার উম্মতের জন্য আল্লাহ বুড়াক রাইখা দিবেন। কয় কোন জায়গায়? আমি যখন জান্নাত থেকে এই বুড়াককে নিয়ে আসতেছিলাম তখন আমি দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি 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 বুড়াক, প্রত্যেকটা বুড়াকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম আমি লেখা দেখেছি। এবার নবীজি খুশি হয়ে গেছে, আর কোনো আপত্তি নাই। বুড়াকের পিঠের উপরে নবীজি পা দেয়, আবার পা নামায় ফেলে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবার কি হইল? নবীজি বলেন, ও জিবরাইল মানলাম বুঝলাম আমার আল্লাহ আমার উম্মতের জন্য বুরাক রাইখা দিছে, কিন্তু আরেকটা আপত্তি আছে। কয় কি আপত্তি? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বুরাক দান করছেন জান্নাতের বাহিরে। নবীজিকে বুরাক দান করছেন কোথায়? জান্নাতের ভিতরে যাওয়ার পরে না, বাহিরেই, বাহিরে। আর আমার উম্মতকে আল্লাহ বুরাক দান করবেন জান্নাতের ভিতরে, এটা আমি খুশি না। আমাকে আল্লাহ জান্নাতের বাহিরে বুরাক দিবেন, আমার উম্মতকেও জান্নাতের বাহিরেই দিতে হবে। আমাকে জান্নাতের বাহিরে দিবেন, আমার উম্মতকেও জান্নাতের বাহিরেই দিতে হবে। হযরত জিবরাইল বলেন, আল্লাহ মুশকিলে পড়ে গেলাম। কয় কি মুশকিলে? কয় ধাপে ধাপে খালি উম্মতের কথা, কদমে কদমে উম্মতের কথা, যাই করবে সেখানেই জিজ্ঞাসা করে আমার উম্মতের জন্য আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা তো আমার রাসূলের শান, এটা তো আমার রাসূলের মান, এটা তো আমার রাসূলের আজমত, এটা তো আমার রাসূলের খুসুসিয়াত। আমার রাসূলকে আলাদা বৈশিষ্ট্য দান করা হয়েছে যা অন্যান্য নবীদেরকে দান করা হয় নাই। এবার আল্লাহ বলেন, ও জিবরাইল আমার রাসূলকে জানায় দাও আমার রাসূলের আশা আমি পূরণ করলাম। আমার রাসূলকে যেমনই কইরা জান্নাতের বাহিরে বুরাক দান করেছি, আমার রাসূলের উম্মতদেরকেও আমি আল্লাহ
জান্নাতের বাহিরেই বোরাক দান করব। এই জান্নাতের বাহিরে কখন বোরাক দান করবে? চলেন আপনাদের ওই যে প্রশ্নে চলে যাই। প্রশ্ন হইল, হযরত জান্নাত যদি 40,000 বছরের রাস্তা দূরে হয়, মনে আছে নি? হাসরের ময়দান থেকে জান্নাতীরা জান্নাতের কাছে যাবে, কয় হাজার বছরের রাস্তা? 40,000 বছরের রাস্তা। আবার কোন রিওয়ায়াতে 40 বছরের রাস্তা। যাই হোক, 40 বছর হাঁটা কি সম্ভব? 40 বছর হাঁটা তো সম্ভব না। জান্নাত যদি 40 বছর দূরের হয়, পায়ে হাইটা গেলে তো কষ্ট হয়ে যাবে। হযরত এই জান্নাতে আমরা কি দিয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে খুশি করার জন্য, তার আপন উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতের ভিতরের বুরাকগুলোকে জান্নাতের বাহিরে পাঠায় দিবেন। উম্মতরা জান্নাতের বাহিরেই এই নেয়ামত পাবে। জান্নাতের বাহিরেই বুরাকের পিঠে উঠা, বুরাকের পিঠে চইড়া বীর দর্পে উইরা উইরা 40,000 বছরের পথ মুহূর্তের মধ্যে অতিক্রম কইরা জান্নাতে চলে যাবে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها। মাত্র জান্নাতীরা জান্নাতের কাছে আসলো, তাহলে উত্তর কি পাইলাম? জান্নাতীদের গাড়ি কি হবে? জোরে বলেন, জোরে বলেন। গাড়ি কি হবে? বুরাক। এই বুরাক দিয়ে জান্নাতীরা জান্নাতের কাছে আসলো। জান্নাতের কাছে আসার পর আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা আবার কয়টা? বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়া বলেন কয়টা? জান্নাতের দরজা হলো 8টা। এক নাম্বার দরজার নাম বাবুস সালাহ। এটা নিয়ে আলোচনা করতে গেলে 3 ঘন্টা কমপক্ষে আলোচনা করতে হবে। 2 নাম্বার দরজার নাম বাবুল জিহাদ। এটা নিয়ে আলোচনা করতে গেলে কমপক্ষে 2 ঘন্টা আলোচনা করতে হবে। 3 নাম্বার দরজার নাম বাবুর রাইয়ান। পুরা রমজান মাস খতিব সাহেব মিম্বরে বৈশা বাবুর রাইয়ান এই দরজার আলোচনা করে। 1 মাস পুরা রমজান মাস আলোচনা করে, তারপরেও বাবুর রাইয়ানের আলোচনা শেষ হয় না। তার মানে বুঝা গেল এক একটা দরজা নিয়ে লম্বা লম্বা আলোচনা। আজকে শুধু হেডলাইন বললাম। এবার আসেন জান্নাতের দরজার আবার এক একটা দরজা কত বড়। নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতের দরজা লম্বা কত বড়, লম্বাটুক আমি জানি না, কিন্তু জান্নাতের দরজার পাশ কতটুক? একটা হলো লম্বা, একটা হলো লম্বা আর একটা হলো পাশ। নবীজি বলেন জান্নাতের দরজার পাশ কতটুক? বলে এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠের দূরত্ব, মাঝখানের খালি জায়গা, এটাও 40 বছরের রাস্তা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার হলো 40 বছরের রাস্তা যদি জান্নাতের একটা দরজা হয়, ভিন্ন রিওয়ায়াতে ভিন্ন কথা আছে, কিন্তু আমি যেটা বলতেছি সেটা হলো 40 বছরের রাস্তা। একটা দরজা যদি 40 বছরের রাস্তা হয়, এই একটা দরজা দিয়ে এই পৃথিবীর সমান কয়টা পৃথিবী ঢুকতে পারে আল্লাহই ভালো জানে। আমাদের পৃথিবীটা সম্ভবত 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার। 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার আমাদের এই পুরা পৃথিবী। এই পৃথিবীর এক সাইডে হলো বাংলাদেশ, এক সাইডে বাংলাদেশ, পৃথিবীর ঠিক বিপরীত সাইডে উল্টা সাইডে আমেরিকা। তার মানে পৃথিবীর এক সাইডে এক দেশ, আরেক সাইডে আরেক দেশ। বাংলাদেশ থেকে বিমান রওনা দেয়, আমেরিকায় বিমান পৌঁছাইতে সময় লাগে 22 ঘন্টা। জোরে বলেন কয় ঘন্টা? 22 থেকে 24 ঘন্টা সময় লাগে। তাহলে এখান থেকে বোঝা যায় পুরা পৃথিবী ভ্রমণ করতে সময় লাগে মাত্র কয় ঘন্টা? 22 ঘন্টা। আর জান্নাতের দরজার এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠের দূরত্ব 22 ঘন্টা না, 22 বছর না, 40 বছর। তাইলে একটা পৃথিবী যদি 24 ঘন্টার ধরি, কথার কথা, একটা পৃথিবী যদি 24 ঘন্টার ধরি, তাইলে আপনার জান্নাতের গেটের ভিতর দিয়া একটা পৃথিবীর সমান লক্ষ লক্ষ পৃথিবী ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু ওইটার রোড হইল 40 বছরের ফাঁকা, এই ফাঁকা জায়গা দিয়া লক্ষ লক্ষ পৃথিবী অনায়াসে ঢুকবে আর বের হবে। পাশ যদি এতটুক হয়, লম্বা কত বড় আল্লাহ ভালো জানেন। এবার আসেন জান্নাতের দরজার একটা দরজা যদি 40 বছরের হয়, আল্লাহু আকবার, জান্নাতের দরজার 8টা দরজা কত বড় হইতে পারে একটু গুণ দেন না। সম্ভবত
320 বছর হবে, ভুল হইতে পারে আমার, উপস্থিত বলতেছি। একটা দরজা যদি 40 বছর হয় তাহলে 8টা দরজা সম্ভবত 120 বছর, নাকি ভুল বললাম? ঠিক আছে তো? হ্যাঁ, 320 বছর। 320 বছর হলো 8টা দরজা, এত মোটা। আশ্চর্যের ব্যাপার হইল, একটা দরজা যদি কয়েক লক্ষ পৃথিবী ঢোকে, 8টা দরজা দিয়ে কত কোটি পৃথিবী ঢুকবে। আশ্চর্যের ব্যাপার হইল, হাদিসের মধ্যে নবীজি বলেন এই 8টা দরজা দিয়েও জান্নাতীরা জান্নাতে ঢোকার সময় জাম লেগে যাবে, ভিড় লেগে যাবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? তাহলে আপনি চিন্তা করেন কত কোটি মানুষকে আল্লাহ গফফার নামের উসিলায়, গফুর নামের উসিলায়, রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায় কত কোটি মানুষকে রব্বে কায়নাত, রব্বে করিম নিজ দয়ায় মাফ করে নবীজির সুপারিশের বরকতে কত কোটি উম্মতকে আল্লাহ নিজ দয়ায় মাফ করে জান্নাতে ঢুকাইলে ওই দরজার সামনে, এত ফাঁকা ফাঁকা দরজার সামনে জাম লেগে যায়। কি ভাই, ওই জান্নাতে যাইতে মনে চায়নি? মনে চায় ইনশাআল্লাহ। আলোচনা অনেক লম্বা, এখনো জান্নাতে ঢুকতে পারি নাই, জানি না আজকে পারবো কিনা। সময় আছে মাত্র 5 থেকে 7 মিনিট। আল্লাহ তৌফিক দিলে আরেকদিন শোনাবো জান্নাতের ভিতরের অবস্থা। আজকে শুধু জান্নাতে ঢুকার আগে আমাদের 4টা পরিবর্তন হবে, এটা বলেই আমি নাইমা যাবো ইনশাআল্লাহ। জান্নাতে ঢুকার আগে, জান্নাতের এখন মাত্র দরজা নিয়ে আলোচনা, দরজা দিয়ে ঢুকার আগে আমাদের কয়টা পরিবর্তন হবে জোরে বলেন? 4টা। নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নদীর মধ্যে গোসল করাবেন। ওই নদীর নাম হলো নাহরুল হায়াত। জোরে বলেন ওই নদীর নাম কি? নাহরুল হায়াত। ওই নদীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোসল করানোর পর আমাদের 4টা পরিবর্তন দেখা দিবে। 1 নাম্বার পরিবর্তন হলো ওই নদীতে গোসল করানোর পর রব্বে কায়নাত, রব্বে করিম আমাদেরকে আল্লাহ পাকের হুকুমে ওই নদীতে গোসল করানোর পর 60 হাত লম্বা বানায়া দিবেন। বুখারী শরীফের হাদিস। কয় হাত লম্বা বানাবেন জোরে বলেন? 60 হাত লম্বা, আব্বাজান আদমের সমান লম্বা। এখন একটা ছোট্ট প্রশ্ন আপনার জাগতে পারে, হযরত এত লম্বা বানানোর কারণ কি হইতে পারে? এত লম্বা হব কেন? শুনেন আপনারা, জান্নাতি নাজ নেয়ামত, জান্নাতি ফল, জান্নাতি বৃক্ষ, এগুলার নেয়ামত ভোগ করার জন্য এই মাত্র 3.5 হাত বডি দিয়া ওই নেয়ামত ভোগ কইরা মজা পাইবেন না। জান্নাতের বড় বড় নেয়ামত ভোগ করার জন্য বড় বডির দরকার। কত বড় বডির দরকার? বলে কমপক্ষে 60 হাত লম্বা। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের খাবার দুনিয়ার খাবারের তুলনায় কতই বা বড় হইতে পারে? চলেন আপনাদেরকে নাসাই শরীফের 1493 নম্বর হাদিসটা শোনায় দেই। নাসাই শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি একবার সূর্য গ্রহণের নামাজ পড়াইতেছিলেন। জোরে বলেন কি গ্রহণের নামাজ? সূর্য গ্রহণের নামাজ পড়াইতেছিলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, নামাজের পিছনে দাঁড়ায় দাঁড়ায় সাহাবায়ে কেরাম দেখতে পাইলেন নামাজের ভিতরে নবীজি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছাইড়া একটু সামনে আগায় গেলেন, কি যেন ধরতে গেলেন, কিন্তু ধরতে পারলেন না। আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন, সালাম ফিরাইলেন, নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নামাজের মধ্যে কি দেখলাম? বলে কি দেখলা? বলে আমরা নামাজের মধ্যে দেখলাম আপনি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছাইড়া একটু সামনে আগায় গেলেন, কি যেন ধরতে গেলেন, কিন্তু ধরতে পারলেন না। আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন, কাহিনী তো বুঝলাম না। নবীজি বলেন, ও আচ্ছা, তোমরা তাহলে দেখে ফেলেছো, তাহলে শোনো শোনো শোনো, আজকে এক আশ্চর্য কাণ্ড কারবার আল্লাহ আমার সাথে নামাজের ভিতরে ঘটাইয়া দিছে। নামাজের ভিতরে এক আশ্চর্য কাণ্ড কারবার আমার সাথে ঘটাইয়া দিছেন। কয় কি আশ্চর্য কাণ্ড কারবার? বলে আমি নামাজের মধ্যে দেখতে পাইলাম নামাজের ভিতরে হযরতে জিবরাইল পুরা জান্নাতটা কোলে নিয়া আমার নামাজের সামনে আইনা রাইখা দিছে। নবীজি যেখানে আল্লাহ পুরা জান্নাতকে পাঠায় দেয় সেখানে আল্লাহু আকবার, হযরতে জিবরাইল অন্যান্য নবীর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জান্নাত দেখতে চাই, আল্লাহ জান্নাত দেখতে চাই। আল্লাহ জান্নাত কে দেখতে না চায়? সবাই তো জান্নাত দেখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে বলে সারপ্রাইজ শেষে দেওয়া হয়, পুরস্কার শেষে দেওয়া হয়।
এখন জান্নাত দেখার কোনো সুযোগ নাই, ইন্তেকালের পরে জান্নাত দেখাবো। কিন্তু আমাদের নবীজির ক্ষেত্রে আয়েশা সিস্টেমটা একটু পাল্টায়া যায়। বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি প্রতিদিন দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতাল ফিরদাউস। এই দোয়াটা আল্লাহর কাছে এত ভালো লাগে, আগে আল্লাহর খুশি চায়, এরপর জান্নাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল রে, আমি আমার রাসূলের উপর এত খুশি হইছি, এত খুশি হইছি, সবাই শুধু বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি জান্নাত চাই। কিন্তু আমার রাসূলের দোয়ার সিস্টেম কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা, আল্লাহ আগে আপনার খুশি চাই, আপনার সন্তুষ্টি আগে চাই, এরপর জান্নাত চাই। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার রাসূল আমার কাছে জান্নাত চাওয়ার আগে আগে আমাকে চায়, আগে আমার সন্তুষ্টি চায়। আমি আমার রাসূলের উপর এত সন্তুষ্ট হয়ে গেছি, যাও 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 আমার রাসূলের জন্য পুরা জান্নাতটা দেখানোর ব্যবস্থা করো। হযরতে জিবরাইল বলে, আল্লাহ, রাসূলকে জান্নাত দেখাবো, নবীজিরে কি জান্নাতে নিয়ে আসবো নাকি? আল্লাহ বলেন, না না না, নিয়ে আসবা, ওটার একটা সফর আছে, ওইটা আলাদা। কিন্তু কখনো কখনো নিয়ে যাইতে হয়, শুধু দাওয়াত দিলে হয় না, কখনো কখনো মেহমানদারি করার জন্য নিজের যাইতে হয়। এই যে আপনারা আমাকে আজকে ডাকছেন, কখনো যদি মোহাব্বতের জন্য আমার বাড়িতে আপনারা যাইতেন, ওইটা হলো ডাবল মোহাব্বত হইতো, ঠিক না? ফোন কইরা বলা সহজ, হযরত আমাদের এখানে জুমা পড়াইবেন, এটা বলা সহজ, আমরা আসি কষ্ট কইরা। কিন্তু কখনো যদি আপনারা যান, হযরত আপনাকে দেখতে আসলাম, ওইটা হলো বেশি মোহাব্বত, ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রাসূলকে আনবো মেরাজের রাতে, ওইটা আলাদা। কিন্তু আমার রাসূলের জন্য এখন আনাটা না, আমার রাসূল যেখানে যে অবস্থায় দাঁড়ায় থাকবে সেখানে সে অবস্থায় দাঁড়ানো থাকবে। আমার রাসূলের জন্য পুরা জান্নাত তুমি কোলে নিয়া আমার রাসূলের নামাজের সামনে রাইখা দাও। হযরতে জিবরাইল পুরা জান্নাত কোলে নিয়া নবীজির নামাজের সামনে আইনা রাইখা দেয়। নবীজি বলেন, আমি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নাজ নেয়ামত দেখতেছিলাম, এর মধ্যে আমি দেখতে পাইলাম জান্নাতি ফল আমার সামনে আনা হয়, জান্নাতি আনার আমার সামনে আনা হয়, জান্নাতি বেদেনা আমার সামনে আনা হয়, জান্নাতি আঙ্গুর ফল আমার সামনে আনা হয়। মোটামুটি ফল টল দেখা এত চমৎকার চমৎকার জান্নাতি ফল, এগুলা দেখা আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম। কিন্তু জান্নাতি আঙ্গুর ফল যখন আসলো, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। নামাজের ভিতরেই আমার হাত জান্নাতের আঙ্গুরের থোড়া ধরার জন্য সামনে চলে গেল। জান্নাতের আঙ্গুরের থোড়া দেখতে এত চমৎকার, দেখতে এত সুন্দর, আমি ওইটা দেখা আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এটা দেখা অটোমেটিক আমার নামাজের ভিতরে হাত ছুটে গেল, সামনে চলে গেলাম, আঙ্গুর ধরতে গেলাম। আবার মনে মনে ভাবলাম, কি ভাবলাম? সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের আঙ্গুরের থোড়া আপনি ধরতে গেছিলেন, তো ধরলেন না কেন? ধইরা আনলে তো আমরাও একটু খাইতে পারতাম, আমরাও একটু দেখতে পারতাম। নবীজি বলেন, ও মিয়ারা, তোমরা কি বলো না বলো, জান্নাতের আঙ্গুরের থোড়া এটা এত বড় এত বড়, জান্নাতের মাত্র একটা আঙ্গুরের থোড়া। আপনারা থোড়া বলেন না ছড়ি বলেন? কি বলেন? জান্নাতের আঙ্গুরের ছড়ি না, আঙ্গুরের একটা মাত্র ছড়ি, এটা এত বড় এত বড়, ওটা আনার মতো ক্ষমতা আমি নবীর নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো পাহলওয়ান নবী, আপনার মতো শক্তিশালী নবী জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছড়ি আনতে পারলো না, তাহলে বলেন না জান্নাতের এক আঙ্গুরের ছড়ি কত বড়? নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, জান্নাতের একটা মাত্র আঙ্গুরের ছড়ি আমি যদি আনতে পারতাম, আমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতরা, সমস্ত সাহাবায়ে কেরামরা, সমস্ত মুসলমানরা, সমস্ত মুমিনরা, সমস্ত পুরুষ আর নারীরা কিয়ামত পর্যন্ত জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছড়ি থেকে আঙ্গুর খাইতে থাকতো। কিয়ামত হয়ে যাইতো, তারপরেও জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছড়িও শেষ হতো না।
লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই হলো জান্নাতের ফল। আমি মাঝে মাঝে কল্পনা করি, সব ফলের মধ্যে ছোট ফল হলো আঙ্গুর ফল, তাই না? আপেলের থেকে ছোট আঙ্গুর, কাঁঠালের থেকে ছোট আঙ্গুর। এই আঙ্গুর ফল জান্নাতে গেলে যদি এত বড় হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সবাই খাইলেও একটা আঙ্গুরের ছড়ি শেষ হবে না। আমি চিন্তা করি, এক আঙ্গুর যদি এত বড় হয়, জান্নাতি উটের ওই রানের গোস্ত না জানি কত বড় হবে। বানানো কোনো কিচ্ছা কাহিনী শোনাই নাই আপনাদেরকে। নাসাই শরীফের 1493 নম্বর হাদিস শোনাইছি। এই হাদিস থেকে জানতে পারলাম জান্নাতি নাজ নেয়ামত দুনিয়ার তুলনায় কোটি 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 গুণ বড় বড় হবে। ওই বড় নেয়ামত ভোগ করার জন্য এতটুক শরীর নিলে মানায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আব্বাজান আদমের সমান 60 হাত লম্বা বানায় দিবেন। জান্নাতে ঢোকার আগে কয়টা পরিবর্তন দেখা যাবে বলছিলাম? 4টা। জোরে বলেন কয়টা? একটা বললাম, সেটা কি? 60 হাত লম্বা বানায় দিবে। আর 3টা আজকে বললাম না, সময় নাই। ইনশাআল্লাহ কখনো যদি বসি, সুযোগ হয়, ইনশাআল্লাহ বলবো। আল্লাহ আমাদেরকে এবার আসেন ওই জান্নাত আমরা পাবো 2 আমলের বদৌলতে। জোরে বলেন কয় আমল? একটা আমল অবশ্যই করতে হবে, এটা ছাড়া যাওয়াই যাবে না। সে আমল হলো ঈমান। জোরে বলেন সে আমল কি? আর দ্বিতীয় আমল হলো ওই প্রথমটাকে চার্জ দিবে। দ্বিতীয় আমলটা কি? ঈমানকে চার্জ দিবে। দ্বিতীয় আমল হলো, দ্বিতীয় কাজ হলো নেক আমল। কি আমল? নেক আমল। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়টা পরিশ্রম দিতে হবে? এক পরিশ্রম হলো ঈমান, দুই নাম্বার পরিশ্রম হলো নেক আমল। আর নেক আমল হলো ঈমানের চার্জার। নেক আমল কি? হুজুর নামাজ পড়ি না তো কি হইছে, আমার ঈমান ঠিক আছে। আমিও বলবো আপনার ঈমান ঠিক আছে, কিন্তু আপনার ঈমান চার্জ সারা রিমোটের মতো। ওই রিমোট দিয়ে এসিও চলবে না, মানে টিভিও চলবে না, কিছু চলবে না, শুধু রিমোটের মতো, চার্জ সারা রিমোটের মতো। কিন্তু যার ঈমানের ভিতরে নামাজের চার্জ থাকবে, রোজার চার্জ থাকবে, হজের চার্জ থাকবে, দাড়ির চার্জ থাকবে, ওই ঈমান দিয়ে যে কোনো মুহূর্তে জাহান্নামের মতো যাওয়ার জন্য যেই গুনাহগুলো আছে, ওই গুনাহগুলো থেকে বাইচা জান্নাতের দিকে যাইতে পারবে। আল্লাহ আমাদেরকে ঈমান এবং নেক আমল নিয়ে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান